মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা নির্বাচনী প্রচার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হোক। ওদের জন্য ৬০টি আসন সংরক্ষণ করা। নির্বাচন কমিশন কর্তৃক সংখ্যালঘু নিরাপত্তায় গৃহীত যাবতীয় পদক্ষেপের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দ, নির্বাচনের প্রার্থী সহ প্রার্থীর সমর্থক সকলকে সম্যকভাবে অবহিত করা হোক। রেডিও ও টেলিভিশনে তার জনগণের জ্ঞাতার্থে প্রচার করা হোক। সকল ধর্মীয় উপাসনায় যথা মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা নির্বাচনী প্রচার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হোক। আমরা নির্বাচন কমিশন ও সরকারের উপর পরিপূর্ণ আস্থা ও আশা রাখতে চাই। এটাও সত্য যে অতীতে আস্থা রেখে আমরা বারবার হতাশ হয়েছি। ভবিষ্যতে এই হতাশায় চোরাবালিতে আমাদের আর নিক্ষেপ হতে হবে না, এই আশা ও আস্থা বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের উপর রাখতে চাই। পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি, তাদের স্ব নির্বাচনী ইশতেহারে এবং প্রচারণায় নিম্নলিখিত দাবিসমূহ অন্তর্ভুক্ত করা হোক। ওদের জন্য ৬০টি আসন সংরক্ষণ করা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণের আইন প্রণয়ন করা, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা। এর পাশাপাশি সকল জনপ্রতিনিধিত্বশীল ও রাষ্ট্রীয় সংস্থা এবং পুলিশ ও সামরিক বাহিনী সহ সর্বস্তরের সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক হারে অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং ৩ পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা, ধর্ম সম্প্রদায়ের ধর্ম পালনে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান সরকারি ছুটি সময়ে অতিরিক্ত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী এই ৩ দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবরণা পূর্ণিমায় একদিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার অন সানডেতে একদিন সরকারি ছুটি ঘোষণা করা। এর পাশাপাশি ধর্মীয় ট্রাস্ট সমূহকে বিলুপ করে ফাউন্ডেশনে রূপান্তরিত করা।